আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বসে শিখি। I'm MD Nasiruddin, an assistant teacher of Chiribandar Model Government Primary School, Chiribandar, Dinajpur. Hello my dear students, how are you? Hope you are all well by the grace of Allah, right? I'm also well. Well, my dear students, in my last class, I discussed about transformation of sentences, okay? ক্যান ইউ রিমেম্বার ইট? তোমরা কি স্মরণ করতে পারো আমি কি আলোচনা করেছিলাম? গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ওকে, বাক্যের রূপান্তর, রাইট? এই হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস? এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি? দ্য সেন্টেন্স উইল বি চেঞ্জড বাট দ্য সেন্টেন্স উইল বি চেঞ্জড বাট দ্য মিনিং will not be changed, the meaning will be same. বাক্যটা পরিবর্তন হবে কিন্তু অর্থটা ঠিক থাকবে, ওকে, গট ইট? সোজা কথায় এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরিত হবে কিন্তু অর্থ ঠিকই থাকবে, গট ইট? আজকে আমরা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা জেনে নেই, ওকে? অ্যাসার্টিভ সেন্টেন্সটি কি? বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। কি? বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, ওকে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? প্রশ্নমূলক বাক্য, রাইট? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আজকে আমরা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে, গুড। এক নাম্বার, প্রথমে আমরা কি করব? সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্সটি কি হয়? সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা কি করব? রুলটা দেখে নিই। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে রুল, বি ভার্বের সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি, নটে শর্ট ফর্ম করে নিচ্ছি, ওকে, প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্বের পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অ্যাগেন, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে আমরা কি করব? প্রথমে বি ভার্বের সাথে অ্যানটি প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্বের পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দ্যাট মিন্স তোমার সেন্টেন্সটা এখানে দেওয়া থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু আমাদের কি তৈরি করতে হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? অ্যাফার্মেটিভ টু জাস্ট উই হ্যাভ টু টার্ন ইনটু অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ নেগেটিভ, ওকে, গুড। এখন আমরা চলে আসি একটা এক্সাম্পলে। হি ইজ ইটিং রাইস, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি ইজ ইটিং রাইস, ওকে। এখন অ্যাফার্মেটিভতে আমাদের কী করতে হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে প্রশ্নবোধকটা সাহায্যকারী ভাব আগে ইজ আছে, সাহায্যকারী ভাব ইসের সাথে অ্যান্টি ইজন্ট, হি সাহায্যকারী ভাবের পরের অংশ ইটিং রাইস, নট অফ ইন্টারোগেশন। গট ইট? এটা বুঝতে পেরেছ? ভেরি গুড। রুল নাম্বার 2, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, না বোধ হয়, তাহলে আমরা কি করব? সেন্টেন্সটি নেগেটিভ হলে রুলে আমরা কি করব? বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট এর পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, নট অফ ইন্টারোগেশন, ওকে। অ্যাগেন, সেন্টেন্সটি নেগেটিভ হলে তাহলে আমরা কি করব? আমাদের যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় এখানে শুধু ইন্টারোগেটিভ করতে হবে, ওকে। তাহলে ইন্টারোগেটিভ করতে, প্রশ্নবোধক বাক্য করতে গেলে কী করতে হবে? সাহায্যকারী ভাব প্রথমে নিতে হবে, তাই না? সাহায্যকারী ভাব আমরা প্রথমে নিব, বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট এর পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ওকে। ফর এন এক্সাম্পল, উদাহরণটা আমরা একটু দেখে নিই। হি ইজ নট
going to Dhaka today. He is not going to Dhaka today. এটা দেওয়া আছে। তাহলে এটা নেগেটিভ বাক্য দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? ইন্টারোগেটিভে রূপান্তরিত করতে হবে, তাই না? গুড। তাহলে ইজ হি গোয়িং টু ঢাকা টুডে? ইজ হি বি ভার্ব প্লাস সাবজেক্ট, ইজ হি প্লাস নটের পরের অংশ গোয়িং টু ঢাকা টুডে, নট অফ ইন্টারোগেশন। গট ইট? ভেরি গুড। সেন্টেন্সটি যদি এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে শুরু হয় তখন আমরা কি করব, তাই না? ডোন্ট ওয়ারি। ওয়েল, সেন্টেন্সটি এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে শুরু হলে রুল, প্রথমে আমরা একটু হু নিব, হু, তারপর ডাজন্ট, ঠিক আছে? হু ডাজন্ট প্লাস ডাজ নটের শর্ট ফর্ম ডাজন্ট, ওকে? তারপর কি করব? এভরিবডি দিয়ে থাকলে এভরিবডি, এভরিওয়ান দিয়ে শুরু হলে এভরিওয়ান, অল দিয়ে শুরু হলে অলের পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, যা আছে সেটা লিখব, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ডাজন্ট বসে তাহলে মূল ভাবে কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়, রাইট? এই জিনিসটা মাথায় রাখলে হবে। একটা আমরা এক্সাম্পল দেখে নিই। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে এভরিবডি দিয়ে শুরু হয়েছে, আমরা এখন কি করব? এভরিবডির পরিবর্তে আমরা কি নেব? হু ডাজন্ট, ঠিক আছে? তারপর এভরিবডির পর অংশ ওয়ান্টস আছে, যেহেতু ডাজ নট হয়েছে এখানে, ডাজন্ট হয়েছে, আমরা কি করব? ওইখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব, ওকে? তাহলে কি হলো? হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, নট অফ ইন্টারোগেশন, রাইট? গুড। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? নো প্রবলেম, ভেরি গুড। 4 নাম্বার রুল, সেন্টেন্সটি যদি নোবডি, নো ওয়ান, নান দিয়ে শুরু হয়, সেন্টেন্সটি যদি নোবডি, নো ওয়ান, নান দিয়ে শুরু হয় তখন আমরা কি করব? গুড। রুল, তখন আমরা হু নিব। কি নিব? হু নিব রুলে। রুলটা দেখে নিই। হু প্লাস নোবডি, নো ওয়ান, নানের পরের অংশ, এগুলো থাকলে এদের পরের অংশটা আমরা পুরোটাই নিব, হুবহু, ঠিক আছে? কোনো কিছু বাদ দিব না, শুধু নোবডির পরের অংশ নেব, নো ওয়ানের পরের অংশ নেব, নানের পরের অংশ নেব, বাকি অংশ গোটাই নিব, তারপর প্রশ্নবোধক চিহ্ন শেষে গিয়ে, ওকে? ফর এন এক্সাম্পল, উদাহরণটা আমরা দেখে নিই। নোবডি বিলিভস এ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার, ঠিক আছে? এটা আমরা একটা এক্সাম্পল পাইলাম। তাহলে কি করব? নোবডি দিয়ে শুরু হয়েছে, নোবডির পরিবর্তে আমরা কি নিব? হু নিব। হু বিলিভস আ লায়ার, নট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। গট ইট? এনি প্রবলেম? নো প্রবলেম, ভেরি গুড। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা নেভার পাই, নেভারের পরিবর্তে আমরা এভার বসাবো, ওকে? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আই নেভার ড্রিঙ্ক কফি। আই নেভার ড্রিঙ্ক কফি। তাহলে নেভার মানে না বোধক হয়ে গেল। নেগেটিভ হলে আমাদের শুধু কী করা লাগতো? প্রশ্নবোধক করা লাগতো, তাই না? এর আগে আমি বলছি সেন্টেন্সটা যদি শুধু নেগেটিভ হয় তাহলে কী করতে হবে? ইন্টারোগেটিভ তৈরি করতে হবে, রাইট? তাহলে এখন আই নেভার ড্রিঙ্ক কফি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই আছে ডু আই এভার ড্রিঙ্ক কফি, নট অফ ইন্টারোগেশন। ক্লিয়ার? নাথিং থাকলে এনিথিং নিতে হবে। নাথিং থাকলে কি নিতে হবে? এনিথিং, ওকে? নাথিংয়ের পরিবর্তে আমরা কি নিব? এনিথিং। যেমন ফর এন এক্সাম্পল, আই হ্যাভ নাথিং টু ডু, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো নেগেটিভ হলে আমাদের কী তৈরি করতে হবে? ইন্টারোগেটিভ। এটা যেহেতু আই হ্যাভ নাথিং টু ডু, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি করব? ডু আই হ্যাভ এনিথিং টু ডু, নট অফ ইন্টারোগেশন, ওকে? বুঝতে পারছো?
গুড। আরেকটা নেক্সট রুল, এভরি প্লাস নাউন দিয়ে যদি থাকে তাহলে আমরা কি নিব? ইজ দেয়ার এনি প্লাস নাউন, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজন্ট প্লাস নাউনের পরের অংশ। ওকে, ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজন্ট প্লাস নাউনের পরের অংশ। ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা দেখে নিই, অ্যাটেনশন প্লিজ, আমরা দেখে নেই এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরির পরে আমরা মাদার, মাদারটা হলো নাউন, ঠিক আছে? এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরির পরে নাউন পাইছে। এভরির পরে নাউন পেলে আমরা কি করব? এভরির পরিবর্তে আমরা নেব ইজ দেয়ার এনি প্লাস নাউন, ইজ দেয়ার এনি মাদার, তারপর হু ডাজন, হু ডাজন লাভ হার চাইল্ড, নট অফ ইন্টারোগেশন। Got it? Any problem? No problem. Any question? No question. Very good. Brilliant. Well, my dear students, সেন্টেন্সটা যদি এরকম হয়, ইট ডাজ নট ম্যাটার দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো বসাবো। কি বসাবো? হোয়াট দো। ওকে, ইট ডাজ নট ম্যাটার যদি হয় তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো? হোয়াট দো। ওয়েল, ফর এন এক্সাম্পল, it does not matter if we lose the game. It does not matter if we lose the game. এখন it does not matter এর পরিবর্তে আমরা কি হোয়াট দো নিব, তাই না? হোয়াট দো if we lose the game. Got it? Very good, my dear students. Actually, I have discussed all the main rules. Okay, আমি প্রধান রুলগুলো কিন্তু সব আলোচনা করেছি। অ্যান্ড ইউ হ্যাভ টু জাস্ট প্র্যাকটিস আ লট। তো আমাদের কিন্তু এখন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এক্সারসাইজগুলো করতে হবে, ভালো করে রুলগুলো আবার মিলাই নিতে হবে, দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু বুঝে যদি করো তাহলে সেটা কি হবে? এভার লাস্টিং, সেটা থেকেই যাবে। ওকে, লং লাস্টিং, নট অনলি লং লাস্টিং, এভার লাস্টিং, একেবারে সারা জীবন থেকে যাবে। এটা তোমার মাথা থেকে কখনো হারাবে না। However, যাই হোক, my time is over. I have to leave now and I will come back again with another class. Okay? Before going back, যাওয়ার পূর্বে I just want to say something. কিছু বলতে চাচ্ছি। সেটা কি? Stay at home. বাসাতে থাকবা। Okay? If you go out, then use mask and gloves. ওকে, বাইরে গেলে হাত মোজা এবং মাস্ক ব্যবহার করবা। ডোন্ট গো ক্লোজ টু এনিওয়ান, কারো কাছে যাবা না। জাস্ট মেইনটেইন ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্স বজায় রাখবা। বেটার নট টু গো আউট, সব থেকে ভালো হয় বাইরে না যাওয়া। ওকে, বি সেফ অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ, বাই।